হাজরিন, মহাগ্রন্থ কোরআনুল করিম আল্লাহ পাক আমাদের জন্য নাজিল করেছেন। এই কোরআনুল করিমের বিষয়বস্তুর দিক থেকে যদি আমরা আলোচনা করি, তাহলে আল্লাহ পাক এই কোরআনে মেইন কয়েকটা বিষয় আলোচনা করেছেন। যেমন আল্লাহ পাক বলেছেন, এই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কিছু বিধিবিধান আমাদেরকে দান করেছেন, যেগুলোকে বলা হয় তাজকির ফি আহকামিল্লাহ। অর্থাৎ কোরআনুল কারীমে সংবিধান সংক্রান্ত আয়াত, এগুলো হচ্ছে 500 আয়াত। অর্থাৎ কোরআনুল কারীম এটা মানব জীবনের পূর্ণাঙ্গ একটা সংবিধান। আল্লাহ পাক 500 আয়াত এই কোরআনে নাজিল করেছেন। এই সংবিধান সংক্রান্ত আয়াতে আপনার ব্যক্তি জীবন কেমনে চালাবেন, পারিবারিক জীবন কেমনে চালাবেন, সামাজিক জীবন কেমনে চালাবেন, রাষ্ট্রীয় জীবন কেমনে চালাবেন, শিক্ষানীতি কিভাবে সাজাবেন, নারী নীতি কিভাবে ঘুচাবেন, স্বরাষ্ট্রনীতি কিভাবে মেনটেন করবেন, পররাষ্ট্রনীতি কিভাবে পরিচালনা করবেন ইত্যাদি, সমরনীতি কিভাবে পরিচালনা করবেন, সমস্ত নীতি দিয়া সমৃদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 500 আয়াত নাজিল করেছেন, যেগুলোকে বলা হয় আহকামিল্লাহ। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আহকাম, বিধিবিধান, আইন কানুন, সংবিধান সংক্রান্ত আয়াত। তারপরে আল্লাহ পাক কোরআনুল কারীমে আলোচনা করেছেন তাজকির ফি আলা ইল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইতিহাস নিয়ে আলোচনা করেছেন। এই কোরআনে আছে হযরতে আদম নবীকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন। এই কোরআনে আছে হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি তাদের ভাইরা কি আচরণ করেছিল, হযরত দাউদ আলাইহিস সালামের জামানার মানুষেরা কেমন ছিল, হযরতে নূহ নবীর সেই অস্বীকারী আল্লাহর বিধানকে যারা অস্বীকার করেছিল তাদেরকে কিভাবে ধ্বংস করেছে ইত্যাদি। পৃথিবী শুরুর আরো আগ থেকে আল্লাহ পাক কিভাবে দুনিয়াটা সৃষ্টি করেছেন, কতদিনে সৃষ্টি করেছেন, কি দিয়ে সৃষ্টি করেছেন, কতদিন দুনিয়াটা থাকবে, কখন দুনিয়াটা ধ্বংস হবে, কিভাবে ধ্বংস হবে, আবার দুনিয়াটা আল্লাহ পাক কিভাবে সৃষ্টি করবেন, মানুষকে কিভাবে উঠাবেন, কিভাবে মানুষের বিচারের মুখোমুখি হওয়া লাগবে, বিচারের পরে রায় হবে, রায়ের পরে মানুষ কোথায় যাবে, কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, ওই সংক্রান্ত বিষয় ইতিহাস সম্পর্কে আল্লাহ পাক কোরআনে নাজিল করেছেন। তো আজকের খুতবাতে আমি যে বিষয়টা খুতবার প্রারম্ভিক আলোচনা করব, সেটা হচ্ছে ওই রকম ঐতিহাসিক একটা বিষয়, একটা পরিবার তন্ত্র নিয়ে আল্লাহ পাক কোরআনে আলোচনা করেছেন, এবং ওই পরিবারের নামে আল্লাহ রাব্বুল আলামিন গোটা একটা সূরাই নামকরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই পরিবারের কর্তা ব্যক্তির নাম ছিল ইমরান। কি নাম ছিল? ইমরান। আল্লাহ পাক হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজ যেখানে করেছেন, আল্লাহর কাছে এতটা ভালো লেগেছে, তার পরিবার পরিজনের আচার আচরণ, শিষ্টাচার, কথাবার্তা, বচন ভঙ্গি আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত পছন্দ লেগেছে। আল্লাহ বলেন, যাও ইমরান, তোমার পরিবার পরিজনের নামে আমি একটা সূরাই নাজিল করে দিলাম, যে সূরার নাম হচ্ছে আলে ইমরান। অর্থাৎ আলে ইমরানের অর্থ হচ্ছে ইমরানের পরিবার। চিন্তা করেন, একটা পরিবার কতটুকু সমৃদ্ধ এবং কতটুকু গুরুত্বপূর্ণ হলে ওই পরিবারের নামে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
সেই ইমরান আলাইহির রাহমা, ওনার ঐতিহাসিক দিকটা যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানা। হযরতে ঈসা নবীর নানা ছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বাবা ছাড়া। হযরতে ঈসা নবীর কোনো বাবা ছিল না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম ছিল মরিয়ম। ঈসা নবীর মায়ের নাম কি ছিল? মরিয়ম। আর মরিয়মের বাবার নাম ছিল ইমরান। মরিয়মের বাবার নাম ছিল ইমরান। আর মরিয়মের মার নাম ছিল হান্না বিনতে ফাখুজ, অর্থাৎ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানি হান্না বিনতে ফাখুজ। এই ইতিহাসগুলো একদম কোরআন থেকে বলছি। হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বয়স 100 ছুঁই ছুঁই। হযরতে হান্না বিনতে ফাখুজ, ইমরানের স্ত্রীর বয়স প্রায় 90। এতদিন তারা সংসার করছে, তাদের ঘরে কোনো সন্তান নাই, কোনো বাচ্চা কাচ্চা নাই। এই পৃথিবীতে যাদের সন্তানাদি আল্লাহ পাক দেয় না, তারা বুঝে আসলে সন্তানের কি প্রয়োজন, সন্তানের কি মায়া, সন্তানের কি দরদ। তো মুফাসসিরিন কেরামগণ বলেছেন হযরতে ইমরান আলাইহিস সালাম তিনি একদিন বাহিরে একটা কাজে গেলেন। বাড়িতে এসে ঘরের বাহিরে দেখেন উঠানের কোনায় তার স্ত্রী হান্না বিনতে ফাখুজ অঝোর ধারায় এভাবে অপলক দৃষ্টিতে তাকায় আছে তো তাকায় আছে, ঝরঝর ঝরঝর করে তার চোখের পানিগুলা ঝরে ঝরে পড়ছে। হযরতে ইমরান কাছে আসলেন, এসে বললেন, ওহে প্রাণের স্ত্রী, তুমি কান্না করছো কেন? এভাবে অপলক দৃষ্টিতে থাকায় তুমি কান্না করছো? হযরতে ইমরানের স্ত্রী রাগ দিয়ে বলে, ওহে প্রাণের স্বামী, ওই দেখো আমার বাড়ির পাশে উঠানের কোনায় একটা শালিক পাখি ছোট্ট বাচ্চাকে কি করে সে আদর করতেছে। শালিক পাখিটা একটা খাবার ধরে নিয়ে আসে, বাচ্চাটা টিকটিক আওয়াজ করতে করতে মার কাছে আসে। মা তার ঠোঁট দিয়ে বাচ্চার মুখের ভিতরে খাবারটা তুলে দেয়। বাচ্চাটা ডানাটা নাড়ায় নাড়ায় আমার কাছে আসে। মা তার পাখাটা মেলে ধরে বাচ্চাকে তার পাখার নিচে জায়গা করে দিয়ে আদর করে। একটা শালিক পাখি যে তার বাচ্চাকে আদর করতেছে, ওই আদরটা দেখে হযরতে হান্নার ভিতরে যেন একটা ঢেউ উঠে গেছে। হযরতে হান্নার স্বামীকে ডাক দিয়ে বলে, হে আমার প্রাণের স্বামী, ওই দেখো তার পাখিটা তার সন্তানকে কিভাবে লালন পালন করছে, মুখে তুলে খাইয়ে দিচ্ছে, ডানার নিচে সে তার সন্তানকে জায়গা করে কত মায়া করে সে আদর সোহাগ করতেছে। আমার তো একটা সন্তান নাই, আমার তো একটা বাচ্চা নাই। আমার যদি একটা সন্তান থাকতো, আমিও তো আমার সন্তানকে এইভাবে আদর সোহাগ করতাম। স্বামী এই পাখির সন্তানের প্রতি ভালোবাসা দেখে আমার সন্তানের জন্য বড় মনটা কাঁদতেছে। সুবহানাল্লাহ। হযরত ইমরান আলাইহিস সালাম হযরত ইমরান আলাইহিস সালাম তৎক্ষণাৎ স্বামীকে স্ত্রীকে নিয়ে আল্লাহর দরবারে দুটি হাত তুলেন, ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমার প্রায় 100 বছর বয়স হয়ে গেছে, আমার স্ত্রীর প্রায় 90 হয়ে গেছে, সন্তান ধারণের পিরিয়ডটা তার মোটামুটি পার হয়ে গেছে। 50, 55, 60 বছর হওয়ার পরে আর মা বোনেরা বাচ্চা নিতে পারে না স্বাভাবিকভাবে। তারপরে হযরত ইমরান আল্লাহর দরবারে দুটি হাত তুলে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন,
আমার স্ত্রীর বড় শখ, তার বড় আবদার, একটা সন্তান সে লালন পালন করবে, তার সন্তানকে সে কোলে নেবে, সন্তানকে বুকের দুধ খাওয়াবে, মুখে তুলে খাইয়ে দিবে, সন্তানকে গোসল করাবে, সন্তানকে বুকে নিয়ে রাতে ঘুম যাবে। আয় আল্লাহ, শেষ বয়সে আমার কোনো শখ আহ্লাদ নাই, আজকে আমার স্ত্রীর একটা শালিক পাখির বাচ্চার আদর সোহাগ দেখে আমার স্ত্রীর মনে যে আগুন লেগেছে, তার মনে যে কষ্ট পেয়েছে, অন্তত সেই কষ্টটা দূর করার জন্য হলেও তুমি আমার স্ত্রীকে একটা সন্তানের মা বানায়া দাও। এমন আবেগ নিয়ে আল্লাহর কাছে, এত আবেগ নিয়ে দোয়া করেছেন। পাশাপাশি হযরতে ইমরান আলাইহিস সালাম আল্লাহর কাছে আরেকটা দোয়ার সাথে সাথে আরেকটা মান্নত করে নিলেন। আল্লাহকে বলে দিলেন, রব্বুল আলামিন, আমার স্ত্রীর ঔরসে যদি কোনো সন্তান আসে, আমি আল্লাহ পাক তোমার দরবারে আমার সন্তানটাকে মান্নত করে দিলাম, আমার সন্তানটা তোমার ঘর মসজিদের খাদেম হবে। আল্লাহ, আমাকে যদি তুমি একটা সন্তান দাও, ওই সন্তানটা মসজিদের খাদেম হবে, হয়তো মসজিদের ইমাম হবে, নতুবা মসজিদের মুয়াজ্জিন হবে, মসজিদে এসে মানে খেদমত করবে। কিছুদিন যাওয়ার পরেই সুসংবাদ চলে আসলো। হযরতে হান্না বিনতে ফাখুজ তিনি তার স্বামীকে সুসংবাদ দিলেন, স্বামী হে, আমি তো সন্তান সম্ভবা, আল্লাহ পাক আমাদেরকে সন্তান মনে হয় দান করতেছে, বলেন সুবহানাল্লাহ। সন্তান গর্ভে আসার পরে বাবা মার আনন্দের সীমা থাকে না। স্বামী স্ত্রী মাঝে মধ্যে মিষ্টি মিষ্টি ঝগড়া করে। স্বামী ডাক দিয়ে বলেন, দেখবা আমার মতো একটা ছেলে হবে। তখন স্ত্রী আলতোভাবে তার গায়ে স্পর্শ করে একটু ধাক্কা দিয়ে বলে, না না না, তোমার মতো হবে না, আমার মতো একটা মেয়ে আমার ঘরে হবে। না, আর খায়া কাম পাইছো না, আমার মতো মেয়ে হবে। এভাবে তারা মাঝে মধ্যে ঢং করেন, আনন্দ করেন। হঠাৎ করে একদিন হযরতে হান্না বিনতে ফাখুজ তিনি তার স্বামীকে বলতেছে, স্বামী হে, আমার সন্তান দুনিয়াতে আসার আগেই তো তুমি আমার সন্তানকে মান্নত করে বসেছো যে ওই সন্তানটা মসজিদের ইমাম হবে, নতুবা মসজিদের মুয়াজ্জিন হবে। হ্যাঁ, মান্নত করেছি। হযরতে হান্না ডাক দিয়ে বলে, স্বামী, মান্নত যে করছো একটু আগাগোড়া ভেবে চিন্তে করছো কিনা? বলে, হ্যাঁ, ভেবে চিন্তেই করছি, আমার সন্তান মসজিদে খেদমত করবে। হযরতে হান্না ডাক দিয়ে বলেন, দেখো, এত আবেগ ভালো না। তুমি যে সন্তান মান্নত করেছো, সন্তানটা যদি মেয়ে হয় তাহলে মেয়ে কিভাবে ইমামতি করবে, মেয়ে কিভাবে মুয়াজ্জিনি করবে, এটা তো তোমার মান্নতটার পরবর্তীতে কি অবস্থা হবে। সুতরাং বিষয়টা মনে হয় একটু চিন্তা করা দরকার, একটু রিভিউ করে দেখেন বিষয়টা একটু চেঞ্জ করা যায় কিনা। হযরতে ইমরান আলাইহিস সালাম ওনার ঈমানি তবকা, আল্লাহর উপর ইস্তেকামত, ভরসা এত মজবুত ছিল। হযরতে ইমরান ডাক দিয়ে বলেন, রে হান্না, আমি আমার সন্তানকে মান্নত করেছি আল্লাহর ঘর মসজিদে খেদমত করবে, হয় ইমামতি করবে অথবা মুয়াজ্জিন হবে। আমার সন্তান আল্লাহর ঘরের খাদেম হবে, আল্লাহর কাছে মান্নত করেছি। আল্লাহ কি বুঝে না মসজিদে খেদমত করার জন্য ছেলে দরকার নাকি মেয়ে দরকার? আমি মসজিদে মান্নত করেছি, এখন মসজিদে খেদমত করতে হলে কি দিবে আল্লাহ, এটা আল্লাহ বুঝে না? সুবহানাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। হযরতে হান্না বিনতে ফাখুজ আস্তে আস্তে সন্তান দুনিয়াতে আসার সময় ঘনায় আসছে। সন্তান দুনিয়াতে আসার 2 মাস আগে হযরতে ইমরান দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, স্বামী দুনিয়ার থেকে চলে যায়। হযরতে হান্না ডাক দিয়ে বলেন, ওহে আমার স্বামী ইমরান, তুমি না এত পাগল ছিলে তোমার সন্তানকে দেখার জন্য, কোলে নেওয়ার জন্য? তোমার সন্তান দুনিয়াতে আসার আগেই তুমি তোমার সন্তান ছেড়ে চলে গেলে, এ কেমন কাজ তুমি করলে? তুমি এতে তোমার সন্তানটা ছেলে হলো না মেয়ে হলো,
সেটা দেখে যাওয়ার সৌভাগ্য হযরতে ইমরানের হয় না, দেখে যাওয়ারও সুযোগ হয় নাই। শেষ পর্যন্ত হযরতে ইমরান দুনিয়া থেকে চলে যাওয়ার 2 মাস পরে হযরতে হান্না বিনতে ফাকুস তিনি একটা সন্তান প্রসব করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। সন্তান দুনিয়াতে আসার পরই হযরতে হান্না আগে দেখতেছে যে সেটা ছেলে না মেয়ে। স্বামীর মান্যতের একটা ব্যাপার স্যাপার আছে। তিনি দেখলেন ইন্নী ওয়াদাআতুহা উনসা, তিনি দেখতেছেন যে এটা ছেলে না, এটা একটা মেয়ে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তিনি টেনশনে পড়ে গেছেন, সর্বনাশ, এখন আমার স্বামীর মান্যতের কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইমরান রে হান্না, টেনশন করো না, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ জানে কি দিয়েছে, ছেলে দিয়েছে না মেয়ে দিয়েছে। তবে ওয়ালাইসা যাকারু কাল উনসা, এটা 5-10টা মেয়ের মতো মেয়ে না, এটা অস্বাভাবিক একটা মেয়ে। সুবহানাল্লাহ, এটা স্বাভাবিক মেয়েদের মতো না। ওয়ালাইসা যাকারু কাল উনসা, এটা অন্যান্য মেয়েদের মতো না, এটা অস্বাভাবিক। হযরতে হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সন্তান প্রসব করলেন তখন তার নাম রাখলেন ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, এবং তার নাম রাখলেন হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মা আছে, বাবা নাই। আল্লাহ পাক বলেছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস এলাকাতে আগমন করেছেন, আর আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, এটা স্বাভাবিক না, এটা আল্লাহর পেয়ারা একজন বান্দি, এটা অন্যান্য মেয়েদের মতো না। কিন্তু মেয়েটার তো অভিভাবক নাই, গার্জিয়ান নাই। এখন কে হবে মেয়ের গার্জিয়ান? অস্বাভাবিক আল্লাহর কুদরতি একটা মেয়ে, ওই মেয়েটার বাবা নাই, তার গার্জিয়ান হওয়ার জন্য অনেক মানুষ আসতেছে। সে এসে বলতেছে এই মেয়ের দায়িত্ব আমি নিলাম, আরেকজন এসে বলতেছে এই মেয়ের দায়িত্ব আমি নিলাম, আরেকজন এসে বলতেছে এই মেয়ের দায়িত্ব আমি নিলাম। ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে, যার অভিভাবক নাই তার অভিভাবকত্ব নেওয়ার জন্য যেন একটা যুদ্ধ লেগে যাবে, এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে। আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে চলে আসলো ইলহাম যে এভাবে মারামারি করে লাভ নাই, লটারি মারো। এই লটারিতে যার নাম উঠবে সেই হবে মরিয়মের কাফিল, মরিয়মের গার্জিয়ান। লটারি কি যদি লেগে যায় মানে 40 লক্ষ টাকা। ওই আমরা হবিগঞ্জে গতবার না হের আগের বার দেখলাম ফুটাও বাচ্চা, গরিব বাপরে যেভাবে টান লইছিল, রিক্সাওয়ালা হল দেখা যায় সারাদিনে রুজি করে 200 টাকার টিকিট কিনে নেয়, একবার যদি দিয়া লাইতাম পারে। দুনিয়ার এই পদ্ধতির যে লটারি, ওই লটারির শরীয়তের হুকুম হচ্ছে লটারি হারাম। লটারি কি হারাম, লটারি কিনা যাবে না। এখন হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের অভিভাবকত্ব নেওয়ার জন্যে আল্লাহ পাক লটারির ব্যবস্থা করলেন, এবং ওই লটারির পদ্ধতিটাও আল্লাহ কোরআনে বলে দিলেন। সুবহানাল্লাহ, কি বলে দিলেন? ওই লটারিতে কোনো জুরজুর জলমতি বা জালিয়াতি চলবে না, 2 নাম্বারই চলবে না। লটারির পদ্ধতি সম্পর্কে মুফাসসিরিনে কেরামগণ 2টা পদ্ধতি দিলেন। একটা পদ্ধতি হচ্ছে প্রত্যেকেই এক একটা লোহার কলম নিয়ে আসবা, এক একজনে এক একটা লোহার কলম নিয়ে আসবা। লোহার কলমে যার যার নাম লেখা থাকবে। লোহার কলমটা একটা পানির পাত্রের মধ্যে ছেড়ে দিবা। যার লোহার কলম পানিতে ডুববে না, পানিতে ভাসবে, সেই হবে হযরত মরিয়মের গার্জিয়ান। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার পদ্ধতি হচ্ছে প্রত্যেকেই পানিতে টিমটিম করে ভাসে, ওই রকম ভাসমান পাটকাঠি অথবা প্লাস্টিক এমন কিছু একটা নিয়ে আসবা, প্রত্যেকের নাম লেখা থাকবে। চলন্ত পানিতে ভাসমান তোমাদের বস্তুটি ছেড়ে দিবা। ভাসমান কোনো একটি বস্তু চলন্ত পানিতে ছেড়ে দিলে এটি কি পানির উজান দিকে যাবে নাকি ভাটির দিকে যাবে?
কোন দিকে যাবে? ভাটির দিকে যাবে। চলন্ত পানিতে তোমাদের ভাসমান বস্তুটি রেখে দিবা, যার ভাসমান বস্তুটি ভাটির দিকে না গিয়ে উজান দিকে উল্টা যাবে সেই হবে হযরত মরিয়মের গার্জিয়ান। বলেন সুবহানাল্লাহ। জালিয়াতির কোনো সুযোগ আছে? হয়ে গেল লটারি। পানির পাত্রে লোহার কলম ছেড়ে দিলাম। শত শত মানুষ লটারিতে অংশগ্রহণ করে পানির পাত্রে লোহার কলম ছেড়ে দিলাম। প্রত্যেকটা কলম পানির মধ্যে টুপ করে পানির মধ্যে ডুবে গেল। হঠাৎ করে দেখলো একটা লোহার কলম পানির মধ্যে টিম টিম করে ভাসতেছে। টান দিয়ে তোলা হলো, দেখলো ওই কলমের মধ্যে নাম লেখা আছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম। সম্পর্কে মরিয়মের খালু হয় হযরত জাকারিয়া। আল্লাহ পাক কালামে বলেন ওয়া কাফালাহা জাকারিয়া, মরিয়মের কফিল হলো জাকারিয়া। সুবহানাল্লাহ। কফিল, যারা মধ্যপ্রাচ্যে যান তারা বলেন যে তোমার কফিল কে? কফিল, কফিল মানে হচ্ছে আমার বস বা আমার অভিভাবক, আমি যার অধীনে আছি তাকে বলা হয়, আরবিতে বলা হয় কফিল। ওয়া কাফালাহা জাকারিয়া, অর্থাৎ মরিয়মের কফিল হলো, অভিভাবক বা গার্জিয়ান হলো জাকারিয়া। সুবহানাল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখার জন্য বাইতুল মুকদ্দাস মসজিদুল আকসাতে তাকে একটা রুম দেয়া হলো। লাহা সাবআতু আবওয়াবিন, 7টা দরজা জানালা বিশিষ্ট একটা রুম দেয়া হলো। সব দরজাগুলা সিলগালা করা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মকে রুমের ভিতরে রেখে দরজা বাহির দিয়ে তালা মেরে বাহিরে ওনার দাওয়াত ও তাবলীগের কাজে যান। দাওয়াত শেষে তিনি একদিনের খাবার দিয়ে যান, আবার এই খাবার শেষ হতে হতেই তিনি আবার চলে আসেন। ঘটনাক্রমে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি একদিনের খাবার দিয়ে তিনি তাবলীগের কাজে একটু দূরে চলে গেছেন। দূরে চলে গিয়ে হযরত মরিয়মের কথা তিনি ভুলে গেছেন। যেতে যেতে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। মরিয়মের যে একদিনের খাবার দিয়ে রুমে রেখে আসছে এটা সে ভুলে গেছে। 1 সপ্তাহ পরে তার যখন স্মরণ হয়েছে তখন সে আচমকা চমকে উঠেছে যে সর্বনাশ, আমি তো তাকে একদিনের খাবার দিয়ে আসছিলাম, রুমের ভিতরে সে 1 সপ্তাহ না খেয়ে এখন মনে হয় মৃত্যু পথযাত্রী। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ায় আসলেন, রুমের দরজা খুললেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রুমের দরজা খুলে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন মরিয়মের সামনে অনেকগুলা খাবার। ওয়াজাদা ইনদাহা রিজকা, অনেকগুলা খাবার তার সামনে বসে মানে রাখা। হযরত জাকারিয়া ডাক দিয়া বলে, ইয়া মারইয়াম আন্নী লাকি হাদা, এগুলা কি? এগুলা কোথায় পেয়েছো? সুবহানাল্লাহ। আমি তো মাত্র একদিনের খাবার দিয়েছিলাম, এই খাবারগুলা তুমি কোথা থেকে পেয়েছো? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহু ইয়ারযুকু, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছে করেন তাকে অসংখ্য অগণিত নিয়ামত এবং খাদ্য দিয়ে ভাসায় দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এদিকে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকটা বড় হয়েছেন, যোগ্য হয়েছেন, বিবাহের উপযুক্ত হয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে রুমের ভিতরে রেখে তালা মেরে চলে যান, আবার তিনি আসেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যাহ فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثلها بشرا سويا। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রুমের ভিতরে বসে আছেন, চতুর্দিকে দরজা জানালা বন্ধ, বাহির দিয়ে তালা মারা। হঠাৎ করে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন তার রুমের ভিতরে একজন যুবক চলে আসছে। দরজা জানালা বন্ধ, একটা যুবতী মেয়ে একা একা একটা রুমে,
একজন যুবক তার রুমের মধ্যে চলে আসছে। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন ক্বালাত, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ তাআলা, ইন্নী আউযু বিকা মিন, আয় আল্লাহ তোমার কাছে আমি ওই যুবক, ইন কুনতা তাকিয়া, হে যুবক তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, আমি তোমার অনিষ্টতা থেকে, তোমার ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি। আয় আল্লাহ তাআলা, সেই যুবকের অনিষ্টতা থেকে তুমি আমাকে রক্ষা করো, বাঁচায়া দাও। হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। একটা রুমের ভিতরে একটা যুবতী মেয়ে আর একটা যুবক, মরিয়মও অবাক হয়ে গেলেন যে ঘটনা কি। মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন, ওই যুবক তখন কোনো কথা বলতেছে না। শেষ পর্যন্ত মরিয়ম যখন বেশি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, তখন যুবক আল্লাহর পক্ষ থেকে জবাব দিয়ে বললেন, আমি কোনো যুবক না, কোনো যুবক না, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, আমার নাম হচ্ছে জিবরিল। বলেন সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাম বলেন, তুমি কেন আমার রুমে এসেছো? ওই যুবক ডাক দিয়ে বলে, আমি তোমার কোনো ক্ষতি করব না, লিআহাবা লাকি গোলামান জাকিয়া, আমি তোমাকে পুত পবিত্র একটা সন্তান দান করার জন্য আমি এসেছি। হযরত মারিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, কেমনে সম্ভব? সন্তান দুনিয়াতে আসতে হলে তো স্বামীর দরকার, স্বামী স্ত্রী একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সন্তান দুনিয়াতে আসে। আমার তো সন্তান দুনিয়াতে আসার সুযোগ নাই, আমার তো বিয়ে শাদী হয় নাই। সেজন্য আল্লাহ পাক কথাটা ভেঙে দিয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম রুমের মধ্যে নাই, জিবরিল আমিন কথাটা ভেঙে দিয়েছেন, লিআহাবা লাকি গোলামান জাকিয়া, তোমার যদি স্বামী নাও থাকে, তোমার যে সন্তানটা হবে, এটা যারা সন্তান হবে না, অপবিত্র সন্তান হবে না, এটা হবে গোলামান জাকিয়া, পুত পবিত্র সন্তান। বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন riwayat এসেছে। কোন মুফাসসিরগণ বলেছেন, হযরত জিবরিল আমিন মরিয়মের ওড়নাটা ধরে একটা ফু দিয়েছেন, মরিয়ম গর্ভবতী হয়ে গেছেন। কেউ বলেছেন জিবরিল আমিন মরিয়ম আলাইহিস সালামের দিকে একটা নজর দিয়েছেন, মরিয়ম গর্ভবতী হয়ে গেছেন। বিভিন্ন riwayat আসছে, অর্থাৎ মরিয়ম গর্ভবতী হয়ে গেছেন, তার গর্ভে এখন সন্তান। জিবরিল আমিন চলে গেলেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার দেখাশোনা করতেছেন। আস্তে 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 যখন বাহিরে খবরটা ছড়ায় গেল, শয়তান তখন একটা প্রপাগান্ডা দিয়ে দিল যে জাকারিয়া যে একটা মেয়ের তত্ত্বাবধান করে একটা রুমের ভিতরে তালা মেরে কারবার তো একটা ঘটে গেছে। কি হয়েছে? ওই মেয়ের ঘরে তো বাচ্চার সম্ভাবনা আছে। কি এটা তো সম্ভব না। তারা শেষ পর্যন্ত খবর পেল এবং মরিয়ম আলাইহিস সালামের কাছে গিয়ে গেল, আসলে ঘটনা সত্যি। ঠিক আছে, জাকারিয়াকে ধরো। মরিয়মকে একটা পাহাড়ের মধ্যে ফেলে দিল। মরিয়মকে অনেক আঘাত করেছে। আঘাত করতে করতে ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা, হযরত মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, রব্বুল আলামিন, আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো কোনো পাপ করি নাই। আয় আল্লাহ, আমি তোমার গর্ভে সন্তান নিয়েছি তোমার হুকুমে। শেষ পর্যন্ত হযরতে মরিয়ম আলাইহিস সালাম সন্তান যখন প্রসব করলেন, মাত্র তিনি সন্তান কুলে নিলেন। এবার যখন সমস্ত মানুষ এসে ঝাপটে ধরল, অনেক লম্বা ঘটনা, সমস্ত মানুষ যখন ঝাপটে ধরল, হযরত মরিয়ম আলাইহিস সালামের কুলের যে সন্তান, কুলের সন্তান মাকে বলতেছে, মা, আমি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান, সাক্ষীটা তুমি দিও না, সাক্ষীটা আমি দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাম চতুর্দিক থেকে যখন কলঙ্কিত হতে লাগলেন, হযরতে মরিয়মের কুলের সন্তান মাত্র দুনিয়াতে আসছে, তিনি এখন কান্না করার কথা বলার তো কথা না। হযরতে মরিয়ম আলাইহিস সালাম কুলের মধ্যে সন্তান নিয়েছেন। মানুষ যখন মরিয়মকে সন্তানকে হামলা করার জন্য আসছে, কুলের সন্তান ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমার মাকে কষ্ট দিও না, আমার মা কোনো পাপ করে নাই, আমার মা কোনো অন্যায় করে নাই, আমিও কোনো অবৈধ সন্তান না, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমার নাম হচ্ছে ঈসা রূহুল্লাহ, আমি আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের মার কুলের বাচ্চার সাক্ষী যখন মানুষ শুনল, তখন তারা বলল, সর্বনাশ, এটা তো স্বাভাবিক বিষয় না, অবশ্যই
ওই সন্তান দুনিয়াতে এসেছে আল্লাহর হুকুমে। একথা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ মহিয়ান, আল্লাহ গরিয়ান। আল্লাহ যদি ইচ্ছে করেন মা ছাড়া এই পৃথিবীতে মানুষ আল্লাহ সৃষ্টি করতে পারেন। বাবা ছাড়া এই পৃথিবীতে আল্লাহ মানুষ চাইলে সৃষ্টি করতে পারেন। বাবা ছাড়া কাকে সৃষ্টি করেছেন? হজরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম। বাবা নাই কিন্তু মা আছে, আবার মা নাই বাবাও নাই। হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ সৃষ্টি করেছেন মা ছাড়া, বাবা ছাড়া। এর দ্বারা মুফাসসিরগণ অনেক কিছু বিচক্ষণ যুক্তি দিয়েছেন। অনেক সময় আমরা কিছু কিছু মানুষ বলে যে আল্লাহ কিভাবে সৃষ্টি করবেন? মানুষ তো একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়েছে, যে স্বামী স্ত্রীর একটা বিশেষ প্রক্রিয়ায় আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এটাই তো মানুষ সৃষ্টির নিয়ম। এটাই যে চিরন্তন নিয়ম না, আল্লাহ চাহেতু এই প্রক্রিয়ার বাহিরেও আল্লাহ চাহেতু মানুষ বানাতে পারেন। ওই জিনিসটা বুঝাবার জন্য, ওইটা প্রমাণ করার জন্য আল্লাহ বাবা ছাড়াও বানাইছেন মানুষ, মা ছাড়াও দুনিয়াতে মানুষ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলা থেকে আল্লাহর শিক্ষা নেয়ার, আল্লাহর কুদরত সম্পর্কে আমাদেরকে শিক্ষা নেয়ার তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।